হাই বন্ধুরা, আইএসএলের মঞ্চে আবারও মাঠে নামছে পালতোলা নৌকা ব্রিগেড। মোহনবাগানের পরবর্তী প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। এটি মোহনবাগানের আইএসএলের তৃতীয় ম্যাচ। আজকের ভিডিওতে বেঙ্গালুরুকে হারাতে মোহনবাগানের একাদশ অর্থাৎ প্লেইং 11 কেমন হতে পারে, ফরমেশান ও হেড টু হেডে কে এগিয়ে রয়েছে তাই দেখে নেব। প্রথমেই সময়সূচি বলে দিই। মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি পরস্পরের মুখোমুখি হবে 28 সেপ্টেম্বর 2024 শনিবার সন্ধ্যে 7:30টায়। এটি মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি ম্যাচটি খেলা হবে বেঙ্গালুরুর সি কান্তিরাভা স্টেডিয়ামে। চলো এবার হেড টু হেডে কে এগিয়ে রয়েছে তাই দেখে নিই। মোহনবাগান ও বেঙ্গালুরু পরস্পরের মুখোমুখি হয়েছে 10 বার, যার মধ্যে বেঙ্গালুরু জিতেছে মাত্র একবার এবং মোহনবাগান জিতেছে 7 বার ও 2 বার ম্যাচ ড্র হয়েছে। তো বন্ধুরা, হেড টু হেডে মোহনবাগান অনেক এগিয়ে রয়েছে বেঙ্গালুরুর থেকে। তবে ম্যাচের দিন যে দল ভালো খেলবে তারাই জয় তুলে নেবে। বন্ধুরা, আইএসএলে মোহনবাগান তাদের প্রথম ম্যাচ মুম্বাইয়ের সাথে 2-2 গোলে ড্র করে 1 পয়েন্ট পেয়েছে এবং দ্বিতীয় ম্যাচে সবুজ মেরুন ব্রিগেড নর্থ ইস্টকে 3-2 গোলে হারিয়ে 3 পয়েন্ট অর্থাৎ জয় পেয়েছে। মোহনবাগান 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট টেবিলে এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে বেঙ্গালুরু আইএসএলে তাদের প্রথম 2 ম্যাচেই জয় পেয়ে 6 পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট টেবিলে 2 নম্বর স্থানে রয়েছে। মোহনবাগান চাইবে এই ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে পয়েন্ট টেবিলে আরও উপরের দিকে উঠতে। বন্ধুরা, চলো এবার বেঙ্গালুরুকে হারাতে মোহনবাগানের প্লেইং 11 ও ফরমেশান কেমন হবে তাই দেখে নিই। বন্ধুরা, মোহনবাগান বেঙ্গালুরুর বিরুদ্ধে 4-3-3 অথবা 3-5-2 ফরমেশানে খেলতে পারে। চলো আসো এবার 4-3-3 ফরমেশানে মোহনবাগানের একাদশ কীরকম হতে পারে তাই আগে দেখে নিই। গোলে থাকবেন বিশাল কায়েত, ডিফেন্সে 2 সেন্টার ব্যাক দীপেন্দুর সাথে টম আলড্রেড অথবা আলবার্তো রড্রিগেজ। যদি আলবার্তো ফিট হয়ে যায় তাহলে আলবার্তো, না হলে টম আলড্রেডই খেলবে। রাইট ব্যাকে আশিস রায় এবং লেফট ব্যাকে ক্যাপ্টেন শুভাশিস বোস খেলবেন। মাঝমাঠে আপুইয়ার সঙ্গে থাকতে পারেন অভিষেক সূর্যবংশী অথবা অনুরিয়ত থাপার মধ্যে একজন, এবং মাঝমাঠে একটু উপরে অ্যাটাকিং রোলে থাকবেন গ্রেগ স্টুয়ার্ট। ডান দিকে রাইট উইংয়ে দিমিত্রি পেত্রাতস ও লেফট উইংয়ে লিস্টন কোলাসও থাকবেন, এবং আক্রমণে ফরওয়ার্ডে জেসন কামিংস অথবা জেমি ম্যাকলারেনের মধ্যে একজন খেলবে। জেমি পুরো সুস্থ হয়ে গেছে, দেখা যাক জেমি কখন নামে বেঙ্গালুরুর এগেনস্টে। তো বন্ধুরা, 4-3-3 ফরমেশানে এরকমই হতে পারে মোহনবাগানের একাদশ বেঙ্গালুরুর বিপক্ষে। এবার আসি 3-5-2 ফরমেশান নিয়ে। চলো 3-5-2 ফরমেশানে বেঙ্গালুরুর বিরুদ্ধে মোহনবাগানের প্লেইং 11 কেমন হতে পারে তাই দেখে নিই। গোলে থাকবেন বিশাল কায়েত, ডিফেন্সে 3 ডিফেন্ডার ক্যাপ্টেন শুভাশিস বোস, দীপেন্দুর সাথে টম আলড্রেড অথবা আলবার্তো রড্রিগেজের মধ্যে একজন। মাঝমাঠে আপুইয়া ও গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে থাকতে পারেন অনিরুদ্ধ থাপা অথবা অভিষেক সূর্যবংশীর মধ্যে একজন। রাইট উইংয়ে মনবীর ও বাঁদিকে লেফট উইংয়ে লিস্টন কোলাসও থাকবেন, এবং আক্রমণে ফরওয়ার্ডে দিমিত্রি পেত্রাতসের সঙ্গে থাকতে পারেন জেমি ম্যাকলারেন অথবা জেসন কামিংসের মধ্যে একজন। হ্যাঁ বন্ধুরা, এরকমই হতে পারে 3-5-2 ফরমেশানে মোহনবাগানের একাদশ বেঙ্গালুরুর বিরুদ্ধে। এবার দেখা যাক মলিনা কী ফরমেশানে দল নামায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মোহনবাগান কি বেঙ্গালুরুকে হারিয়ে অ্যাওয়ে ম্যাচ থেকে 3 পয়েন্ট ঘরে তুলতে পারবে? জয় কি পাবে মোহনবাগান তা নিচে কমেন্ট করে জানাও, আর স্কোর লাইনই বা কী হতে পারে তাও কমেন্টে জানাও। এই ধরনের মোহনবাগান ও আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অবশ্যই ইনস্টাতে আমাকে ফলো করে দাও। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।